নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা, আজকে আমি কুকিং লাইভের পক্ষ থেকে দেখুন এই কাতলা মাছ এর ঝোল করব। এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে, কাঁকরোল কেটে রেখেছি লম্বা লম্বা করে, আলু কেটে রেখেছি। এবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে মাছগুলো দেবো। দেখুন, মনে করছেন কাতলা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে কীভাবে ভালো লাগবে খেতে, আপনারা খেয়ে দেখবেন কত সুন্দরভাবে পাতলা ঝোল করব। এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, মাছগুলো ভেজে নেব, কাঁকরোলগুলো একটু ভেজে নেব। নমস্কার বন্ধুরা, এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই দেখুন মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আলু কেটে রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলো একটু ভাজা করে দিয়েছি। তার সাইডে আমি কালো জিরে দিয়ে দিলাম, এবারে একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে আলুগুলো দিয়ে দিলাম, এরপরে আলুগুলো দিয়ে দিলাম, এরপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে হলুদ দেবো, আর মশলার মধ্যে একটু সামান্য আমি লঙ্কা দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, আর সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে এর মধ্যে একটুখানি জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে কষার জন্য। এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, সামান্য মিষ্টি না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখুন আমি কচুর শাক কেটে রেখেছি, এই যে দেখুন কচুর শাক তুলে এনেছি, কচুর শাক কাটবো, কচুর শাক রান্না করবো। দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি 2 মিনিট পরে ঢাকা খুললাম, দেখুন তেলগুলো কেমন ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গেছে, আলুটাও কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মাছগুলো দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে মশলাটা ভালো মাছের মধ্যে ঢুকবে। এরপরে আমি জল দেবো,
আমি জল দিলাম, কেন একটু ফুটবে আলুটা, আলু মাছ ফুটবে। দেখুন এটা এবার ফুটবে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামাবো। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। এবার এইটাকে আমি নামাবো।